এই যে ভাই স্ক্রিনে যে মানুষটাকে দেখছেন সমস্ত মুখে এবং শরীরে ট্যাটুতে ভরা, সে কাবা ঘরে তাওয়াফ করছে, উমরা পালন করছে। ইসলামে তো ট্যাটু হারাম, তাহলে সে কিভাবে কাবা ঘরের সামনে গেল? আমিও দেখে প্রথমে অবাক হই, কিন্তু পুরো ঘটনা জানার পর আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হই। ইনশাল্লাহ আপনারাও পুরো ঘটনা জানার পর আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্টে লিখবেন। তো চলুন পুরো ঘটনাটা আমি বলছি, আপনারা পুরো ভিডিওর সাথেই থাকুন। এই লোকটা ইংল্যান্ডে জন্মগ্রহণ করে। সে ছোট থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, কিন্তু সে যখন স্কুলে পড়তো তখন সে কোনো ধর্মের প্রতি তার একটা আকর্ষণ ছিল না। তার বন্ধুরা যখন তাদের ধর্ম নিয়ে ব্যস্ত ছিল তখন সে নেশা করতো, নাচ গান করতো, খেলাধুলা করতো, কিন্তু তার কোনো ধর্মের প্রতি আকর্ষণ ছিল না। কিন্তু যখন সে হাই স্কুলে উঠে তখন সে কিছু মানুষকে দেখতে পায় যে তারা ব্যতিক্রম, একজন আর একজনের ভাই ভাই এবং ভাইয়ের মতো আচরণ করে, সবসময় সারিবদ্ধভাবে একটা নির্দিষ্ট টাইমে একটা জায়গায় গিয়ে নামাজ আদায় করে। সে বুঝতে পারে যে এরা মুসলমান, এদের মধ্যে ঈমান আছে, ঈমানের কারণেই তারা একত্রিত হয়। একজন মুসলমান আর একজন মুসলমানকে বুকে জড়িয়ে নেয়, যে কোনো বিপদ আপদে পাশে এসে দাঁড়ায়। এই ঘটনাটা তার অনেক ভালো লাগে। সে ইসলাম সম্পর্কে আগ্রহ থেকে ইসলাম জানার চেষ্টা করে এবং জানার পরে তার নিজের মধ্যে একটা শান্তি ফিল হয় এবং সে ইসলাম ধর্মের প্রতি আরো আগ্রহী হয়ে ওঠে। তারপর সে কোরআন শেখে, কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআনে যে কত সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে জীবনের, সেটা দেখে ওর আরো ভালো লাগে। তারপর সে নিজে অনেকগুলো দোয়া শিখে নিজে তেলাওয়াত করছে। এই যে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ, কত সুন্দর করে সে এখন সূরা পড়তে পারে। কিন্তু সে এক সময় কিছুই জানতো না, কিছুই পারতো না। সে জীবন এইভাবে পরিবর্তন ঘটেছে। তারপরে সে উমরা পালন করতে যায়। কাবা শরীফের আশেপাশে যাওয়ার সাথে সাথে মানুষ তাকে দেখে অবাক হয় যে ইসলামে তো ট্যাটু হারাম, তাহলে এই লোকটা এখানে কি করছে? কোনোভাবেই তো এখানে প্রবেশের কথা না। কিন্তু সে যখন বলে যে আমি আগে মুসলিম ছিলাম না, তখন সবাই তাকে সাদরে গ্রহণ করে এবং তাকে সবাই ভালোবাসতে শুরু করে। যে একটা অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে সবাই ওয়েলকাম করে এবং বুঝতে পারে যে সে ট্যাটু ইসলাম ধর্ম গ্রহণ করার পর বা মুসলিম হিসেবে লাগায়নি, সে ট্যাটু লাগিয়েছে অন্য ধর্মে থাকাকালীন। এখন সে সেই ট্যাটুগুলো রিমুভ করার চেষ্টা করছে, কিন্তু ডক্টর বলেছে যে এই ট্যাটুগুলো রিমুভ করতে অনেক সমস্যা হতে পারে, তার শরীরে ক্যান্সারও হতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। তবুও সে কিছু ট্যাটু রিমুভ করেছে অলরেডি এবং আরও চেষ্টা করছে রিমুভ করার, কারণ সে চায় যে দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় তো তার মৃত্যু হবেই, সে তো মারা যাবেই, কিন্তু মরার পর যেন আল্লাহর সামনে এই চেহারা নিয়ে না যেতে হয়। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্যাটুগুলো রিমুভ করার। ট্যাটুগুলো রিমুভ করতে অনেক টাকা লাগবে। সে টিকটকে অনেকের কাছে সাহায্যও চেয়েছে। সে টিকটক অ্যাকাউন্ট খুলে সেখানে যখন সূরা আপলোড করা শুরু করলো তখন তার অনেক ফ্যান ফলোয়ার বেড়ে গেল। সে ইসলাম প্রচার করা শুরু করেছে টিকটকে এবং তার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো সে টিকটক